কিছু জানে না, ভাবতে আগলাম বাগলাম সাগলাম বকছে। আলেমের সামনে বসে গেলে ইস্তেঞ্জা হয়ে যাবে, ভুল বকো চলে। তাদেরকে এই হাদিস ওই হাদিস আমি 5 মিনিট বলবো, কথা বুঝতে পারেন নাই? আহলে হাদিস হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হড়হড়ে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাটালপীর, ঢেলাপীর, হঠাৎ পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এসব আমি জানি না। 5 মিনিট বলবো। কই আপনি কোথায় আছেন? আপনি এখানে আসুন। খামোখানি 15 কেজি মোটরসাইকেল চাপিয়ে দিয়েছে, দিয়ে আহলে হাদিস পায়ে হাদিস জুড়ে দিয়েছে। নজরুল ভাই বল নাই তো গায়ে, আমাকে দেন, দিয়ে দেখুন মজা। আমরা খুঁজে বেড়াচ্ছি সন্ধ্যাবেলা থেকে। আমি এখানে ব্যস্ত ছিলাম, সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হে বাবা, আমি এখন ওয়াজ আরম্ভ করি নাই, আমি নজরুল মৌলবীর কথাটা বলছি। ইনাকেও বলছি, ওনাকেও। আহলে হাদিস মানে হাদিস বিশারদ, কেতাবে লেখা আছে। এখন আহলো হাদিসিন মানে যদি হাদিস বিশারদ হয়, তাহলে যারা বলছে আমরা আহলে হাদিস, তাদের ছাগল, গরু, মেয়ে, মরদ, ছেলে, বুড়ো, বড় সবাই হাদিস বিশারদ, কথা বলে না? কেতাবে লেখা আছে আহলো হাদিসিন মানে হাদিস বিশারদ। তা ওদের সবাই হাদিস বিশারদ, তাহলে নামটা গোলমাল, একটা নাম লয় তো। আহলে হাদিসুন, ফারাজি, গায়ের মুকাল্লিদ, যখনই দেখেছে নামে গোলমাল হচ্ছে সেই দিনই নামটা পাল্টাইছে। এখন আমি ওই সম্বন্ধে বলবো না, আমার ওয়াজ আলাদা। আমি খালি বলবো আহলে হাদিস সম্বন্ধে এই কথাটা, ইমাম মানা চলবে না। কে বলছে? কথা বলেন, এরা জানে না নাকি? না না, তাহলে মোল সাহেব কেন বলছিল এখানে? এই যে এই কথাটা এখানে বলার মানে কি? সেই তো এখানে আহলে হাদিস আছে কি? দু একটা থাকে, তো আমরা বকবো কেন তাদের লেগে? না না, কথা বুঝুন আপনি। হ্যাঁ, আর্জেন্টিনার ব্রাজিল খেলা হচ্ছে, সেখানে দেখো কে পেলে, কে আপনার দিকে নেইমার, এখানে নাই তো মাল, কই কিছু নাই। সারা দিতে বল একবার। নজরুল সাহেব 15 কেজি ওজন। এ বাবা, আহলে হাদিস হানফি আমি বলবো না, কি বুঝলেন? ওরা মনে বুঝালি বাবা মাদ্রাসার জলসা। আমি শুধু এইটাকে বলবো, আহলে হাদিস বলছে ইমাম মানা চলবে না। আপনি শুনবেন, কাজে লাগবে। ইমাম মানা চলবে না। আর আমি কসম খুদার করে বলছি, জয়ীফ হাদিস, সহি হাদিস, এই কথাটা নবীজির নয়, এটা ইমামদের। কি বলছেন আপনারা? কল আবু ঈসা হাজা হাদিসুন জয়ীফুন। জয়ীফ মানে আল্লাহ নবী বললেন, উজু করে দাঁতন করে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতে সব দিয়ে নবী বললেন আমার এই কথাটা সহি। আর একটা হাদিস বললেন নবী বললেন আমার এই কথাটা জয়ীফ। এটা নয়, জয়ীফ আর সহিটা ইমামদের কথা। আপনার কিছু বুঝে আসছে? কাদের কথা? ইমামদের। ওরা তো ইমাম মানে না, তাহলে সহি আর জয়ীফ ওদের মানা চলবে না। যা আছে একবারে লেপ দিয়ে তাই মানতে হবে। সেই কারণে ওদের সাথে ঝামেলা করো না, কিছু জানে না, ভাবতে আগলাম বাগলাম সাগলাম বকছে। আলেমের সামনে বসে গেলে ইস্তেঞ্জা হয়ে যাবে, ভুল বকো না। এখন মাদ্রাসার ওয়াজ খোদবা পড়িনি এখনো, দেখছেন? খালি নজরুল ভাইয়ের লেগে 15 কেজি মৌলবি করলে কি রে? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا ওয়াইলা মদিন আখার।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া ইলা মদির আকার মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ওয়াজ পরে করব এখন আপনারা আমার কথাটা শুনেন সেটা হচ্ছে এই থাক লাগাতে আপনার আমাকে লাগাতে হবে এই বাবা আমি এক জায়গায় বললাম রাদিয়াল্লাহু আনহুমা আর একটাই বললাম রাদিয়াল্লাহু আনহু কিয়ামত পর্যন্ত টাইম দিলাম যদি সাধারণ লোক বলতে পারে কেন বললাম রাদিয়াল্লাহু আনহুমা কেন বললাম রাদিয়াল্লাহু আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা বাপ भी মুসলমান বেটা भी মুসলমান আবু সুফিয়ান 8ম হিজরিতে ঈমান এনেছিলেন আর তার বেটা মুআবিয়া জলিলুল কদর সাহাবা আল্লাহর নবী বুকে ধরে বলেছেন আল্লাহুম্মা ফাক্কিহ মুআবিয়াতা আল্লাহুম্মা হাদিয়া মাহদিয়া হে আল্লাহ মুআবিয়াকে তুমি ফকি করো মানে পণ্ডিত আর কি তাকে হেদায়েত দিও তার দ্বারা লোকরা যেন হেদায়েত পায় রাদিয়াল্লাহু আনহুমা আর ওসমান ইবনে আফফান ঈমান আনে নাই ওসমান ঈমানদার তাই রাদিয়াল্লাহু আনহু চারটিখানি কথায় একদিন আমি আপনার মসজিদে এই লাঠিটা ধরে বার হচ্ছিলাম সবাইকে দেখায় এরম করে বুঝলেন একজন লাঠিটা হাত থেকে কেড়ে নিয়ে বললে উল্টো হয়ে গিয়েছে এইরম ছিল আমারটা আমি বললাম 14 বছর দারুল উলুম দেওবন্দে পাছা দুলতে হবে তবে এই লাঠিটা মসজিদে কেমন নিতে হবে জানা যাবে এটা মসজিদ পর্যন্ত তারপরে বেরোলেই এই দিকটা গোটা দুনিয়ায় ঘোরে বলে মসজিদে যে আমি এমনি করে আছি বললেন আমরা হাতটা ধরে লাঠিটা কেড়ে নিয়ে এমনি করে দিলে আমি বললাম 14 বছর পাছা দুলতে হয় তবে লাঠি দেখা শেখা হয় ধরুন আপনি এই বাবা একটা করে বলবো আমি এবং আমরা সবাই আমল করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ একটা কামার সালে বুঝলেন একটা কুকুর শুয়েছিল বইটার নাম মুফিদুত তালেবিন लेकिन যারা আলেম ওলামারা আছে তুমি তালবিনি কিছু বটনি কি চলাও আমরা রাঁটি চুপ কর এ বাবা মুফিদুত তালেবিন একটা আরবি ছোট্ট বইয়ের নাম চটি বই তাতে খালি প্রবাদ বাক্য আছে মান জাহেকা জহেকা যে হাসবে তার উপর হাসা হবে মান হাফেরা বীরান লাকি ফাকাদ ওয়াকা ফি যে নিজের ভাইয়ের লেগে খাল কাটবে তাকে খালে পড়তে হবে তো ওই বইটাতে আছে একটা কামার সালে আচ্ছা ঠিক আছে বলুন কথা বলুন আপনার বলুন যান লুকিয়ে নিয়ে যে কিছু খাওয়াবে না কি গো একটা কামার সালে কুকুর শুয়েছিল আপনিও শুনবেন কাজে লাগবে ঘরে ঠিক আছে বউরা যদি দিনের বেলায় শুয়ে থাকে আর শাশুড়ি কাজ করে তখন এই গল্পটা বলবেন কামার সালে কুকুর শুয়েছিল বুঝলেন চোখ মুজে ঘুমোয় নাই চোখ মুজে আর কামার কাজ করছে কাটারি কুড়ুল চাগাম কুকুর কিন্তু চোখ মুজে দিয়ে যেমনি টিফিনটি খুলে রুটিটি বার করেছে চিবুতে আরম্ভ করেছে কুকুর ঠাড়ো হয়ে বলল তখন কামারটা বললে শালা কাটারি করছি তখন ঘুম ভাঙে নাই আর রুটি চিবুচ্ছি আর ঘুম ভেঙে গেল কুকুরটা বলছে না তা লয় জেগেই ছিলাম আমি চান্স নিচ্ছিলাম তো অনেক বউরা আছে দেখবেন সকালবেলায় শাশুড়ি খুট খাট কিছু নাই যেমনি চাটি নেমেছে তেমনি হাঙাই তুলতে চলে এলো বাবুর বিটি এসে বসে পড়লো এখানকার বউরা লয় অন্য জায়গায় বলছি এখানে বলে আমি ঝামেলা করবো না বাবু ফেরে পড়ে যাব আপনারা কি বলছেন একটা শাশুড়ি বুঝলেন এখানে শোনো তোমার মিলাতে কাজে লাগবে আপনারা জি বলছেন না আপনাকে বলেছি ওনাকে বলছি এই একটা শাশুড়ি শাশুড়িরা কত ভালো মেয়ের বিয়ে দিয়েছে নদিয়া জেলা এই আপনাদেরকে বল্লভপুর ঘাট পেরিয়ে জামাই চাকরি করে প্রাইমারিতে 40,000 টাকা বেতন
30,000 টাকা স্ত্রীকে দেয়, 2,000 টাকা মাকে দেয়, 8,000 টাকা নিজের কাছে রাখে। এইভাবে চলছে, আলমারির চাবিকাঠি পিঠে ঝুলছে। তখন তার মা বর্তমানে কাটোয়া সাইডে বলছে, আমার বেটি না রাজরানী লো, মহারানী। আলমারির চাবিকাঠি বিটির হাতে, জামাই টাকা বিটিকে দিয়ে দেয়, রাজরানী। সেই মেয়েকে এবারে বেটার বিয়ে দিয়েছে, বৌমা ঘরেইছে, বেটা এবারে 20,000 টাকা বেতন পায়, 18,000 টাকা বউকে দেয়, 2,000 টাকা মাকে দেয়। এই মেয়েটি এবারে পাড়া মায়ে বলে বেড়াচ্ছে, ফেরাউনের বিটিল, আমার বেটাকে গিলে লিচেল। কথা বুঝতে পারছেন? এক বাঁও মে দো হাওয়া। হযরত শেখ আব্দুল জব্বার সাহেব বলতেন, মুরাদাবাদের, নিয়ামতুল্লাহরও শেখ, আমারও শেখ। এক বাঁও মে দো হাওয়া মানে কি, বেটার কাছে যে বৌমাকে বলছে সরে বস, গরমের দিনে কোথাও বসেছিস কুষা, আর বৌমায়ের কাছে যেয়ে বেটাকে ওটা বললে সরে বস। আর মেয়ের কামরায় ঢুকে জামাইয়ের ঘরে মেয়েকে বলল, কাছে বস, কোথাও বসি, খেপিল কি এলো, কোল চেপে বস। একে বলে এক বাঁও মে দু হাওয়া, একটাই বৈশাখ মাস। বিটিকে বলছে তুই কাছে বস, আর বউকে বলছে সরে বসলো, সরে বস। তুই বসতে জানি না নাকি, আমাদের হারুনকে যে গরম লাগবে না। একে বলে এক বাঁও মে দো হাওয়া। বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা ইত্যাদি। আমার ওয়াজ আমি 45 বৎসর করছি, আমার কাছে দেওবন্দি বেরেলি নাই, আমার কাছে আহলে হাদিস নাই। আমি 90টা জল্লা করলে 80টা আহলে হাদিসদের, 10টা হানাফিদের। কেন বলেন? এরা ওই যে মুরগি আর 2 কেজি চাল নিয়ে তেঁতুল তলায় যায় দাঁড়িয়ে থাকে, বাবা পীর সাহেব তোমার কাছে এসছি, বেটা 3 বছর বিয়ে দিয়েছে, ছেলে হয় না, একটা ছেলে দাও বাবা। তখন পীর সাহেব বলে, শালা করছে কি রে, আল্লাহ শুনতে পাবে, ফেরেশতারা শুনতে পাবে, হ্যাঁ আমি কখনো ছেলে দিতে পারি? একটু হাসতে করে বল, যা বলছিস বল। তারা কারা? হাসছো যে হানাফিরা। আহলে হাদিসের প্রচুর দোষ, কিন্তু শিরক করবে না। হানাফিদের প্রচুর লাভ, তার বউ মাজারে যে হাজির জিকির করছে, শিরক, বিদআত, কুফরি। যত লোক আছেন মাদ্রাসার জলসা, দারুণ ভালোবাসি, দারুণ ভালোবাসে, একটা কথা আমাকে দেন আপনারা, কি? জীবনে শিরক করব না, কসম খুদার বলছি, ইনশাল্লাহ একদিন না একদিন জান্নাতে যাবে। নামাজ ভালো হয় নাই, রোজা রাখতে পারেন নাই, দাড়ি চেঁচেছেন কিছুদিন, আল্লাহ সব মাফ করে দেবে, দিয়ে জান্নাতে দেবে। কিসের বরকতে? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলুন, একদিনকার বলায় সারা জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দেবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমরা তো মানুষ, কারণ আমি স্কুলে পড়েছি আগে, বুঝলেন। আজ একজনা বলছিল, আপনি এতটা বাংলা পড়েছেন আমি জানি না। বলি না, আমি আন্ডার পেন ছিঁড়েছি, বাংলা পড়ি নাই। আমি কলকাতা আজাদ কলেজে যাতায়াত করেছি প্রাইভেট দিয়ে, তারপরে এসে এইখানে বসে আছি। আমরাও স্কুল গেছি, আমরাও বলেছি দীপালি শিফালিকে আই লাভ ইউ। এখন মনে 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 হয়, মনে পড়ে গেলে যে সালা তোর কী হবে বে দীপালিকা। তখন কিন্তু আমি বালেগ হয়নি ভালো করে, ওই 14-15। আল্লাহ বলবো ছেড়ে দে, 15 বছর তো যা হয়েছে ছেড়ে দে। এবারে এই যে 75 বছর পর্যন্ত ইস্তেগফার করছি আর কাঁদছি, আল্লাহ তুমি ছাড়া যে কেউ নাই, কাকে বলবো, কোথায় যাব, ক্ষমা করে দাও। তিনি অন্তর্যামী, তিনি সব জানেন, কী করি রাতে দিনে সকালে বিকেলে। তাই সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা তো সব ছুগরা লোক, আমাদের বিয়ের সময় পাত্র কুনে দেখতে যেতে পেত না। আমার বাপ একদিন যাচ্ছে, আমার কোথায় যাচ্ছে কি জানি, চলে গেল, কিছু বললো না। ঘুরে এসে বললে দেখেছি ঠিক হয়ে গেছে, বিয়ে হবে। আমি সালা কালো না সাদা, লম্বা না গেলা, একটা বুঝলেন মুলতানি গায়ে দেখে চলে এলো। 13 বছর বয়স, বিরাট লম্বা। আমি শালা ভাবি, আমার বলছে এই শকতের থেকে উঁচু রে বাবা। আমি মনে করছি শালা এই কোথা থেকে আনলে গো।
তো আগে ওইরকম ছিল, তারপরে বুঝতে পারলাম না হেমা মালিনী বটে, আমার দেখতে ভুল হইল। এরকম হয়, শয়তান বিরাট বদমাস, পুরুষের চোখে পর স্ত্রীকে সুন্দর করে ধরে তোলে আর নিজের স্ত্রীকে খারাপ করে দেখায়। সেই আমার শ্বশুর গাঁয়ের ওইদিকে একজন হাজি সাহেব কাঁচা হজ করে এসে কয়, আমার হাজিটা কয়, গোলমাল করো না, গোলমাল করো, হালিম ভাই গোলমাল করো না, আমার সাথে হজে কে এলো। তো উনি আবার এমন হাজি, বউকে শালিকে সাথে করে নিয়ে চলে এই যে মৌলবীকে দেখবি তো আমার সাথে করেছে কিরে, করেছে কিরে, লোকরা যদি দেখতে পাই তো আমার ভাই শুনবে না রে। ভালো হাজি, উদারতা আছে, সরলতা আছে। বুবুদিকে বললাম ঠিক আছে যান আপনারা, আমি যাচ্ছি। তো হাজি সাহেব একজন মসজিদ থেকে বেরিয়ে পাশের বাড়িতে চা খেতে যেত, একটু লাল চা কাগজি লেবু দিয়ে, আহা হা। তার স্বামী মারা গেছে, একটা ছোট ছেলে আছে। তার একটা হাজি সাহেব কানপুর ফারে, আমার শ্বশুর হাজি আব্দুল গফুর, একটা লোক গায়ে তাল গাছের হাঁড়িতে, তাল গাছে হাঁড়ি টানতে পেত না, একটা লোক বীরপুরুষ, লাঠিয়াল, পরেজগার, আর বিয়েতে বাজনা বাজাতে পেত না। যতদিন গায়ে বল ছিল, গায়ে বল যখন কমে গেল, বিয়েতে বাজনা বাজালে সে খানা আর তিনি খেতেন না। এই যে আপনারা জিজ্ঞেস করেন বলছে আপনি খানা খাচ্ছেন, বিয়েতে বাজনা বাজাচ্ছে, আমরা এখন চলবে, এখন চলবে, তাই বলছেন নাকি? কোনো দিনই চলবে না। ইমাম যদি পরেজগারি দেখে তার ইমামতিটা থাকবে না। আমার একটা ছাত্র এক জায়গায় এই ইমামতি করে, বুঝলেন, তাকে বলেছে ক্যাম্প করতে হবে। সে একদিন চলে এলো, আসসালামু আলাইকুম হুজুর, ক্যাম্প করতে বলছে। আমার সারা রাত করবি বে, দাঁড় করিয়ে মেরে দিবি, তবু ইমামতিটা যেন না যায়। ভালো জায়গা পেলে যাও দিয়ে দিবি। এটা কার কথা? বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলভী শাকির মুফতি মেদিনীপুরি, আমার বন্ধু লোক, মারা গেছেন, পণ্ডিত মানুষ। তিনি চিঠি লিখলেন, হজরত এই মাদ্রাসাটা কি মাদ্রাসা? নিমতলা মাদ্রাসার এই কর্তারা আমাকে বেতন দিচ্ছে মাত্র 150 টাকা। উনি কলকাতায় ঢুকেছিলেন হাজি গুলাম রসুলের মাদ্রাসায়, নেদা ইসলাম মাদ্রাসার নাম। আমি 13 দিন পড়েছি সেখানে, বেতন খুব কম। একটা চিঠি দিলেন, হজরত লিখলেন इंतज़ामिया के तरफ से, মানে কমিটি মেম্বারদের যদি কোনো নাগওয়ারি তোমার মনের বিপরীত কাজ হয়, ওটাকে দিনের খাতিরে বরদাস্ত করলো। দিনই খেদমত করছো, চলে গেলে কে করবে, বরদাস্ত করলো, আর जो তনখা মিলে उसी पर সবর করো। কেন জানেন? নাফাতুল আরব বলে একটা বই আছে, একজনে কাজ করছিলেন ইনার ঘরে, তো বলে সারা এই মাথায় মোমবাতি জ্বালছে, এর ঘরে কাজ করবো না। তাকে দাঁড় করিয়ে দিয়ে মাথায় মোমবাতি দিত, ঘরটা আলো হবে। সে বলে সবার ঘরে কাজ করবো না, মাথায় মোমবাতি দিয়ে পালিয়ে গেল। যার ঘরকে গেল সে বললো চোখটা এমনি কর, এইখানে মোমবাতি দেবো। দিয়ে সে বললো হজরত আমি যেখানে পালিয়ে, যেখানে চোখে মোমবাতি দিচ্ছে, বলছে ওই কারণে আমরা আলেমরা বলেছি মাকুল জায়গা পেলে তবে জায়গাটাকে জবাব দাও। রুজি রোজগার, পকেটে 2 পয়সা হালাল, একবারে ইমানের একটা মারাত্মক অঙ্গ। আপনার যদি অভাব হয়ে যায়, ছেলে পেলে যদি খেতে না পায়, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, তবু নিজেকে ধরে রাখতে পারবেন না। আমার ওয়াজে আছে, ক্যাসেট শুনবেন, আল্লাহর যতগুলো গজব আল্লাহ নাজেল করেছে, সব থেকে মারাত্মক গজব হচ্ছে অভয়কার ব। আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? যে লোকটার মা বলছে যে মা ভাত দাও, বলছে বাবা আজকে চাল চাপানো হয় নাই, সেই পরিস্থিতিটা এলে বুঝতে পারবে অভাব কি মারাত্মক জিনিস। সেই কারণে ইসলাম বলছে বাবা এইদিকে শোনাও, আবার ওই কথা বলে অন্য মৌলবীর সময় বলবো, আমার সময় বললে চেঁচিয়ে পেশাব বার করে দেবো। কি বলছিলাম? বাবা কি বল, অভাব। সেই কারণে আমার ওয়াজে আছে কোরআন শরীফের বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
সূরা জুমা 28 পারা, দ্বিতীয় রুকুর বর্ণনা চলছে। যেদিনে জুম্মার দিন হবে, মুয়াজ্জিন আজান দেবে, যে যেখানে আছো ছুটে মসজিদকে যাও। সব কাজ ফেলে দিয়ে, দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে, মাঠ বন্ধ করে মসজিদে যাও। ফাইজা কুদিয়াতিস সালাহ, আল্লাহর কালাম শুনবেন। এখানে দেওবন্দি বেরেলি নাই, এখানে আহলে হাদিস হানফি নাই। যখন নামাজ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, ফান্তাশির মুন্তাশির হো না, বিখার জানা, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাবে। কেউ কাঁটোয়াই নিয়ে যাবে ঝিঙে, তরমুজ, বেদানা, কলার কাঁদি, কেউ নিয়ে যাবে দেবগ্রামে। এইভাবে তোমরা রুজির সন্ধানে বেরিয়ে যাও। কোথা থেকে? মসজিদ থেকে। বাড়ি কি গো? ওই তো নামাজ হলো জুম্মার। এই যে মসজিদ থেকে কে বেরোতে বলছে? কথা বলে না আল্লাহ। আর এই দুদিন দেখেন হাই সাহেব, ওই হাই সাহেব, আমার পিছনে হাই সাহেব, দুদিন হজ করে হয়েছে। এরা বলছে মসজিদই বসে থাক, তোর বউ মরে যাবে না। ফতোয়া হাই সাহেব ভুল। আসরের নামাজ পড়ে ঘরকে যান, আসসালামু আলাইকুম, চা করে দাও, তুমি একটু চা খাও। আজ রাতে কিছু আনতে হবে না কি? স্ত্রীকে বলুন, জান ভরে যাবে তার। স্বামী আমার খবর নিতে এসছে, চা খেতে এসছে। বলে না, ও ভাই সাহেব বলেছে এসার আগে তুই বেরোবি না মসজিদ থেকে, এইখানেই বসে থাক। এবারে এইরকম বারবার করছে। 2-3 মাস পরেই স্ত্রী আর কথা বলে না। বেরো ছুঁচো মুখো কোথাকারে, তোর দরকার নেই, কথাবার্তা বলতে জানি না, ঘর আসেই নাই, একবার চিমটি দিই নাই, একবার ইয়ার্কি করি নাই, একবার হাসিই নাই। এই যে এগুলো কোথায় আছে? হাদিসে। আমি ভুলবো কি না? বিবি আয়েশা বলছেন, পূর্ণিমার রাত্রিতে আমি আর নবীজি, এখন যারা হজ করতে যাচ্ছেন মসজিদে নববী ওটা নয়, 6টা করে 12টা পিলার, মূল মসজিদ যেটা, ওটা হচ্ছে মসজিদে নববী। আর এখন এগুলো একদিকে 40টা, একদিকে 70টা, এগুলো বাড়ানো হয়েছে। কি বলছেন আপনারা? এই মসজিদে নববী, আপনি হজে যান নাই নাকি? সেখানে চুপ করে আছে। এমন কি ফর্সা লোক, সুন্দর দাড়ি, বোধহয় গেছে। ওইটাই তো আসল। রিয়াজুল জান্নাত, যেটা রিয়াজুল জান্নাত, তার সামনে পশ্চিম দিকে যেখানটাই নামাজ পড়ছে, 6টা করে 12টা পিলার আছে, ওইটা হলো মসজিদে নববী। তো কি বলছিলাম? বিবি আয়েশা এখন যেটা মসজিদ দেখছেন, ওইখানটাতে নবীজির সাথে পূর্ণিমার রাত্রিতে ছুটাছুটি করেছেন। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি ভালোবাসা! কখনো কখনো বিবি আয়েশা বলছেন নবী হেরে যেতেন, কখনো আমি পিছিয়ে যেতাম। হাদিস শরীফের ব্যাখ্যাকাররা লিখেছেন, আল্লাহর নবী ভালোবাসার জন্যে, সুন্দর সম্পর্ক কায়েম করার জন্যে কখনো কখনো হেরে যেতেন, মানে পিছিয়ে থেকে যেতেন। বিবি আয়েশা এগিয়ে যেতেন, বলতেন আজকে আমি আপনাকে হারিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলতেন হ্যাঁ তা তো বটেই। তারপরে কখনো নবী আগিয়ে যেতেন। বিবি আয়েশা বলতেন আমার শরীরটা একটু আগের থেকে বেড়েছে বলে আমি আজকে হেরে গেছি। প্রকারান্তরে ব্যাপারটা তা নয়। নবী ইচ্ছা করেই, নবীর মতো বীর পুরুষ পৃথিবীতে আর কেউ আসে না। একজন পয়গম্বরের 70 জন জান্নাতি শক্তি, কিন্তু কোনোদিন নবী হেরে যেতেন। বিবি আয়েশা বলছেন আমি যে পেয়ালায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, পিয়ালা ঠোঁট, সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করতেন। জীবনে এ দর্শন পৃথিবীর কারো কাছে পেয়েছেন? স্বামী স্ত্রী একসাথে খেতে পায় না, বলে অসুখ করবে, তুই আলাদা আমি আলাদা, এই দে পানি ছিটিয়ে দে, সরে যা, গোবর ছিটিয়ে দে। কিন্তু নবীজির দর্শন, বিবি আয়েশা বলছেন আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতাম, নবী সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন। এই যে যারা সামনে বসে আছেন, আগে নবীজি পরে আয়েশা, তাই তো? হাতে ভালো লাগছে। এরা কি করছে বসে? আগে নবীজি, তবে তোমরা আজকেই আমলটা করবে। বিবির মুখে ধরবে দুধের বাটিটা, চায়ের কাপটা, তুমি একটু খাও তারপরে আমি খাবো, তবে স্বামী। এরা খালি বলছে খালি ডিম সিজিয়ে দিয়ে দিন গোটা চারে। বিসমিল্লাহির রহমানির রহিম, মক্কা শরীফ থেকে এসে বুঝলেন ভাই সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, জাপানি জেনারেটার। তারপরে 3টে খাওয়া হয়ে গেলে বলছে তুমি খাবে নাকি? তোমার প্রেশার বেড়ে যাবে। সারা ডাক্তারও বটে মরদরা, দিয়ে ফাঁ করে ভরে নিলে। মেয়েটা খালি দেখতে লাগলো, তার মন মনে কে হবে আল্লাহ কি স্বামী পেয়েছি সুন্দর, 4-4টা ডিম।
নেমক হারাম বলবে না মনে মনে। আর আমি ওয়াজ করে যাচ্ছি স্বামী স্ত্রী একসাথে খাবে, যে ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার অসুখ ভালো করতে পারবে না, আল্লাহর নবী বলছেন সেই অসুখ স্বামী স্ত্রী একসাথে খেলে, ভাই ভাই একসাথে খেলে, বাপে বেটায় একসাথে খেলে, তার হাতের খাবার পড়বে ওর মুখে যাবে, ওর খাবার ওর মুখে যাবে। আল্লাহর নবী বলছেন যে অসুখ ভালো হবে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে খাবো, কিন্তু এখন মরদরা হাত গুটিয়ে যেয়ে যখন বসছে, স্ত্রী বলছে আপনি খেলেন আমি পরে খাবো। কেন বলবেন? হেরনপুরের মোষ এই ডুবুচ্ছে, এই চালাচ্ছে, এই দিকে গড়াচ্ছে। স্ত্রী বলছে রে বাবরে কি নোংরা রে, কোন দিকে গড়াচ্ছে রে। কালকে বলছে হনুফের মা খাবি তাই, আমি খাবো না, আমি পরে খাবো, আপনি খেলেন। ও বুঝতে পেরেছ হেরনপুরের মোষের এখনই গড়াবে। দুনাই যার নাক ডুবিয়ে চালাচ্ছে না। বিশ্বনবী বলেছেন দুটো আঙুলে হলে তিনটে নিও না, তিনটে হলে চারটা নিও না, চারটা হলে পাঁচটাকে যেও না। আলম করে ছোট ছোট লোকমা করে মুখে রেখে আস্তে করে চিবাও। হা হা, গোটা পৃথিবীর আদর্শের সন্ধান করেন, বিশ্বনবীর আদর্শ কোথাও পাবেন না। যেন তোমার মুখের আওয়াজ চড়চড় না হয়, মুখ থেকে বেরিয়ে যেন খাবার না পড়ে। এটা ইনাদের কথা বাদ দেন, আমাদের এই মৌলবীরা, এই যে দুজন আছে, আরও কে আছে জানি না, 3-4 জনা মৌলবীকে বস করিয়ে দেন, দিয়ে 3টে ডিম দেন, 4টা নয়। একটা মৌলবী প্রথমেই 2টো নিয়ে ফক করে বুক বলল, চেয়ে দেখছি একটা হলো, আর 2টো কোথা গেল। একজনের বুকে ভরে নিয়েছে, দিয়ে এমনি করে আছে, দেখেন একজনের বলছে খাবে, ওদিকেও উঠছে না, এদিকেও বেরোচ্ছে না। এটার নাম কি? লয়ুকার ভয়। আর আপনি ডিমটা ভাঙুন, ভেঙে একটু মুখে দেন, আস্তে আস্তে খান। সেই ভাঙাটা ভাই নেক, নাহলে আপনি ভেঙে স্ত্রীর মুখে দিয়ে দেন, স্ত্রী আপনার মুখে দিয়ে দেন। কি সুন্দর হবে পরিবেশটা। শুধু লোভ লালসা পাবো কি না, হবে কি না। এই যে আমরা জলসায় ওয়াজ করছি, আপনারা আদবের সাথে আস্তে আস্তে লাইন দিয়ে বসে খাবার খেয়ে নেবেন। বললাম একজনে যেই ঝাঁ করে বসে এমনি করলে, বুঝলেন, একজনে বলে পাঠশালা, এই আমার বন্ধু আসছে, চল চলে হবে না। সে কী কায়দা করে বসা, পুনো করে শরীর দেওয়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নিষ্ঠমানেরা, আল্লাহ আল্লাহরা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন আল্লাহ নবীর সুন্নতকে ফলো করব, বলুন ইনশাল্লাহ। নবীর সুন্নত বলে দেবো, যে দেয় না তাকে দাও, যে নেয় না তাকে নাও, যে খাওয়ায় না তাকে খাওয়াও। পারা যাবে? আমাকে 1 কাপ চা একটা চপ দিল কালকে আমার বিয়া, তারপরের দিনে আমি বললাম একটা বেগনি আর 1 কাপ চা। এর নাম হচ্ছে শোধ বোধ। তুই দিলি আমি দিচ্ছি, তা নাহলে মুটিই দেবেন। এখন আপনি সম্বন্ধীদের সাথে, ইনি ভদ্রলোক আমাকে খুব ভালোবাসেন, সম্বন্ধীদের সাথে চায়ের দোকানে না হলে হোটেলে ঢুকুন, দিয়ে বলো ভাই 3 কাপ চা, 3টে টোস্ট, দুধের সর লাগিয়ে দিয়ে দাও। খেয়ে নিয়ে সম্বন্ধী দুজনে আগে উঠে বেরিয়ে যাচ্ছে, শালা ফেরে পর। এবার দোকানদার বলছে পয়সা, তখন সে দেখছে ওরা দুজনা কোথা গেল। তারা বারে দাঁড়িয়ে বলছে দুলা ভাই আছি, ক্লিয়ার করে দাও। দুনিয়াটা কি মারাত্মক চলছে, কি ডেঞ্জার। তা নাহলে হনুফার মা কখনো মুরগির ছানা চুরি করে গা। স্বামীকে বলো কাটোয়া থেকে কিনে এনে দিবে 10টা, বলছে না, ওদের ছানাগুলো চড়তে এসে রং লেপে দিয়ে টাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর যার ছানা সে চলেছে, হ্যাঁ বোন এই ছানাগুলো কার বোন? এই আমার ছানা। বলে হ্যাঁ লো, তোর ছানা রং দিয়া ছিল? বলে না তা ছিল না। বলে তা বেরো ঘর থেকে। মেরে নিলে ছানাগুলো। এবারে মরে গেছে খবরে, ফেরেশতারা এসে বললেন স্ট্যান্ড আপ। বলে স্ট্যান্ড আপ মানে? আমি তো হরমুজের মা, আমি 5 ওয়াক্ত নামাজ, বাবা রোজা, তসবি, আমি কোনো ঝামেলাই নাই। এই মুরগির ছানাগুলো কার ছিল? বলে হ্যাঁ তা বটে বাবা, তুমি কি করে জানলে? ওর লেখা আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহাফ 16 পারা। কি কিতাব রে বাবা? মানে আমলনামা, ছোট বড় কিচ্ছু বাদ দেয়নি। বে বলেছি, শালা বলেছি, তাও লিখে রেখেছে। আজকে কোথায় বললাম, ড্রাইভারটা জানে না কাকে বললাম। একজনাকে বলছে, তা ক্রিয়াপদ ব্যবহার করছে খালি। একটা কথা বললে 3 বার ক্রিয়াপদ। ক্রিয়াপদটা আমি বলতে পারবো না, আপনার বুঝলেন? বুঝতে পারলেন? তারপর আমি তাকে বললাম এই তোর নাম কী রে? তো সে যা নাম বললে তাতে দেখা গেল
বাউরি নাহলে বাগদিদের ছোটো জাতে। তাই আমি বললাম হ্যাঁ তেল ট্যাঙ্কিতে। আমার তুই যে একবার কথা বললি আর 3বার ক্রিয়াপদ বললি, কী ব্যাপার বলবি? দেখতে পাইনি গাড়িতে বসেছি, হ্যাঁ এই কানা। তার মানে মাত্রাতেই অসভ্যতা। বিশ্বনবী কি মিষ্টি ভাষা, কি কথা, কি প্রেম, কি ভালোবাসা। আপনারা যদি মনে করেন এইভাবে মাদ্রাসা হয়ে গিয়েছে এনারা চালাচ্ছে, না, অনেক কুরবানি। আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী কাবা ঘরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে পুনর কথা রাখছেন। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আবু বকরকে এত মারলেন, মুখে শেপ ছিঁড়ে গেল। আল্লাহর নবী উবুড় হয়ে আটকালেন আর তার আত্মীয়দের বললেন একে বাড়ি নিয়ে যাও, সুস্থ হলে একটু গরম দুধ খাওয়াবেন। কত বড় ডাক্তার, কত বড় ডাক্তার। যখন আবু বকরকে বলা হলো একটু দুধ পান করো, আবু বকর বললেন নবী কেমন আছে না দেখলে আমি কিচ্ছু খাবো না, পানিও পান করবো না। রাত 12টার পরে দাঁড়ে আর কামে নবীকে দুদিকে ধরে নিয়ে গেল। নবীর সামনে বসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আলাইকুম আসসালাম আবু বকর। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আবু বকর তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। যারা বলেন নবীজিকে ভালোবাসি, নবীর জীবনের ঘটনা শুনলে চোখে পানি পড়ে না? নবীর ইতিহাস শুনলে আপনারা মনে করছেন এইসব মোলসাবরা আমরা খুব আরাম করে খাচ্ছি দাচ্ছি। আজকে মুরগি ছিল, মাছ ছিল, আবার বলছে বাটা খাও, অনেক রকম মাছ। এমনি চলেইছে, এমনি মাদ্রাসা ভক্ত। বহুত কুরবানি, বহুত ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম এসছে। তবে আপনার মাথায় টুপি, তবে মুখে দাড়ি। আল্লাহর নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, চোখ দিয়ে পানি পড়ছে, বলছেন ওয়াল্লাহ হব্বুল মিনাল ঈমান। আল্লাহর কসম, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হুকুম না হলে, এরা তেড়ে না দিলে আমি মক্কা থেকে মদিনা যেতাম না। তেড়ে দিয়েছে নবীজিকে। আর আলেমরা বলছে ইমামতি করলে, মাদ্রাসায় থাকলে কমিটি গড়বড় করছে, বলে চাঁদা আদায় করতে যাও। অনেক ত্যাগ তিতিক্ষার পরে তবে আপনি আলেম, তবে আমি আলেম, তবে মাদ্রাসা, তবে মক্তব। যা কিছু আপদ বিপদ আসছে অম্লান বদনে তকদিরের ব্যাপার বলে মেলে নেন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আম্মার ইবনে ইয়াসিরকে বেত্রাঘাত করেছে। আম্মার ইবনে ইয়াসিরের মাকে, স্ত্রীকে দুদিকে দুটো উট বেঁধে আখ ফাড়ার মতো ফেলে দিয়েছে। খাব্বাব ইবনে ইরতের পিঠে গরম আগুন দিত, রক্ত চর্বি গলে গলে আগুনটা নিভে যেত। তবে ইসলাম। বেলালকে রাস্তায় টেনে টেনে বেরিয়েছে, বেত্রাঘাত করেছে। আহাদ বলা ছেড়ে দাও। বেলাল বলেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। তারপরে ইসলাম আপনার কাছে এসছে। তবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহওয়ালা, তবে আপনি কালমাওয়ালা, তবে আপনি কোরআন পাকওয়ালা, তবে মাদ্রাসা মক্তব আলেম ওলামা গুণীজনেরা সেই সমস্ত সাহাবাদের ত্যাগ তিতিক্ষার কথা মনে রাখবেন। একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শপথ থেকে এলাম, আমার স্ত্রী আমাকে বললেন না, আমার ছেলে মারা গেছে। চুপচাপ রইলেন, আমার খেদমত করলেন, রাত্রি যাপন করলেন। সকালে বলছেন একটা কথা বলবো, কিছু মনে করবেন না? বলে বলুন। বললে আপনাকে আল্লাহ যেটা ছেলে আমানত রূপে দিয়েছিলেন সেটা আজকে রাতে তুলে নিয়েছেন, আপনি দাফন কাফনের ব্যবস্থা করুন। দাফন কাফনের ব্যবস্থা করার পরে উনি নবীর কাছে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন মেয়ে জন্মেছে যারা আওলাদের মহব্বত আপনার সুন্নতের কাছে ফেল। আপনি বলেছেন সবর করতে, ধৈর্য ধরতে। আমার স্ত্রী আজকে রাত্রে বাচ্চা মরে যাওয়ার পরে আমাকে রাত্রিতে খাওয়াইছেন, কদরজাত করেছেন। সকালে বলেছেন আপনার আমানত বাচ্চাটা তুলে নিয়েছে। আল্লাহর নবী বললেন আল্লাহর মেহেরবানি, আমার উম্মতের মধ্যে এমনও নারী দিয়েছেন। হযরতে আমির হামজা, যার সামনে 80টা ক্ষত, একটা পিছনে নাই, তিনি যেদিনে শহীদ হলে তাঁর বোন আব্দুল্লাহর মা, নবীজির ভাগ্নে আব্দুল্লাহ, ছুটে যাচ্ছেন হযরতে
সোফিয়া। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তোমার মাকে আটকাও, ভাইকে দেখলে সহ্য করতে পারবে না। বললে মা, বলে কি বলো? বলে নবীজি মানা করছেন। আর এক পাই গুলেন না, বলে নবীকে যে বলো আমি আমির হামজার বোন, কাঁদতে আসি না, আমার ভাই শহীদ হয়েছে, গর্ব করতে এসেছি। এই রকম আরো ভাই থাকলে আমি আল্লাহর রাস্তায় দিতাম। আল্লাহর নবী বললেন, যাও তোমার মাকে বলো সে আসতে পারে। আমির হামজা যেদিনে শহীদ হয়েছে সেই দিনের ঘটনা। আজকে রওজা, দরগা, থান, ইমামবাড়া, মেয়েরা বেপর্দায় একটা চাদর গায়ে দিবে, বাস লোক দেখলে মুখটা ঢেকে নেবে, যথেষ্ট। নেকাবের যে বয়ান চলছে আজকে ইরানে, মারামারি কাটাকাটি, গোটা পৃথিবী নেকাবের পক্ষে। মেয়েদের মুখটাই সম্পদ, ঢেকে লাও, পুরুষ দেখলে তারপর আবার তুমি চলে যাও, যেতে পাবে মেয়েরা। মশলা আমরা বলি না, আমরা মৌলবীরা জানি না তা নয়। কি এতেকাপে কেউ বসলে, এতেকাপ কোথায় বসবেন? আপনার ঘরের বড় কামরাটার কোণে, তাই তো নাকি? এতেকাপ হবে না মসজিদে, মেয়েরা বসবে নিজের ঘরের কামরার কোণে, আমরা মসজিদে। আল্লাহর নবী বলছেন যে এতেকাপ বসবে তার ইফতারির যদি ব্যবস্থা না থাকে, স্ত্রী মাথায় করে নিয়ে যে আলোক করে মসজিদে নামিয়ে দেবে, স্বামী বেরিয়ে ঢুকিয়ে নেবে। নো বাক্কালা, ইন্ড অফ সাইলেন্ট, নো সাউন্ড, দেখাই হবে না, নামিয়ে দিয়ে এসছে, চলে গেছে। ওদের গামছা ও চেনে, নাস্তাটা নিয়ে ভেতরে যে আরও ভাইদের সঙ্গে ইতিকাফ করবে। 20 তারিখের আসর থেকে চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করাকে কি বলে বাবা? ইতিকাফ। 19 নয়, 20 তারিখের আসর থেকে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 10 দিন। 20 তারিখের আসর থেকে মসজিদে আল্লাহর ওয়াস্তে অবস্থান করার নামকে এতেকাফ বলে। যে এতেকাফ করে তাকে আরবিতে মোতাকিব বলে। তো এটা নিয়ে চলে আসুন, মোল সাহেবরা জানে কিন্তু বলবে না, আমরা বলি না কেন? বললেই যে এতেকাফে মেয়েরা নাস্তা দিয়ে আসতে পাবে, কোনো অসুবিধা নেই। তখন এবারে হারুনের বাপ, প্যাকালের বাপ রেখে দাও, আর 2 দিন আছে, কিচ্ছু মনে করলো বলে গায়ে হাত বুলিয়ে বুঝলেন, ইতিকাফের 12 বাজিয়ে দিলেন। আর যখন প্যাকালের মায়ের গায়ে হাত বুলুচ্ছে বুঝলেন, 8-10 দিন ইতিকাফ করছে, স্বামীকে পায় নাই বুঝলেন, ও মানে একবারই হেমে মালিনীর মতন বিশ্বাস করো তোমার দিকে না, আমার জান খিদিবিদি করছে, বাস। আল্লাহ বললেন, ওয়ালা তুবাশিরুহুন্না তুমাকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করলে স্ত্রী গমন হারাম। দুনিয়া থেকে বেরিয়ে যাও 10 দিন, দুনিয়াতে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। আমি আপনাদেরকে শোনাবার জন্য বলছি, এটা এটা বলার নয়। আমি 40 দিন ছিলাম হজে, 42 দিন হজে, কসম খেয়ে বলতে মন যাচ্ছে, আমি মোবাইল অফ রেখেছিলাম, 42 দিন ব্যবহার করি নাই, 43 দিনে ব্যবহার করলাম। যেদিনে হজ হয়ে গেল, সব হয়ে গেল, কালকে আমাদের গাড়ি ছাপবে, তারপরে জিদ্দায় নিয়ে যাবে, তখন আমি আসমার মাকে ফোন করলাম। এটা 2016 সাল, আর আমি আমার 7 কাঠা ভুঁয়ে গাছ লাগিয়ে গিয়ে হেলাম, নানা রকম, এই সেগুন টেগুন, এই আপনার দিকে সোনাঝুরি চারা। আমি আসমার মাকে এখন টুক করে বলেছি, ওই হাজির বিটি যে হাজির কাটনের গাছে হাঁড়ি টানতে পেত না, মৌলানা আসগর সাহেব দেওবন্দ পাস, তার বোন, মৌলানা তালেব আলী মুরাদাবাস পাস, তার বোন আমার কপালে ছিল, আমি পেয়েছি। নাহলে আলেমদের ঘরে ছাড়া তো তারা বিয়ে দিত না। তবে আমি তখন নামাজ পড়তাম, গেঞ্জি গায়ে দিয়েও নামাজ পড়তাম, লুঙ্গি পরে মাঠ থেকে এসে নামাজ পড়তাম। তো আপনার দিকে ইতিকাফের বয়ান, ওই আসমার মা আমাকে বললে, আপনি হজে যে আবার গাছের কথা জিজ্ঞেস করছেন, যা সালা কি করলো রে, 43 দিন ফোন করে ধরেছে ও, যে ও হাজি তুমি আবার বলছো 7 কাঠার চারাগুলো কেমন আছে, তাহলে তুমি হজ করো নাই। কে বলেছে? আসমার মা। হজে গেলে সব ভুলে যান, স্ত্রী পুত্র পরিজনের মায়া ছেড়ে আল্লাহর ভালোবাসায় মসজিদে নববীতে নামাজ পড়ুন, 10 দিন কাটান, তাহাজ্জুদ পড়ুন, আগে ভাগে চলে যান জামাতের নামাজ মক্কা শরীফে, কাবা ঘরে
আমি একদিন কাপা ঘরে জুম্মার দিনে আগে ভাগে পৌঁছে যেয়ে বুঝলেন, এবারে সুগারের রুগী, পেশাব বলছে এখনই করবো, আর লোকরা বলছে বেরুতে দেবো না। চলছে, হ্যাঁ এসি খুব জোর চলে, দারুণ। আমি আবার দুতলায় চেপে গেলাম, মানে কেয়ামত হয়ে গেল। সেই কারণে এই ইজতেমায় আমি দু একটা ইজতেমায় যতগুলো হয়েছে গেছি। এই আপনার থেকে আসামে হইল হোজায়ে, তারপরে আপনার থেকে ওই যে ওইটা কি ওই হলো ভোপালে, ওখানে গেছি, বোম্বাইয়ের ইজতেমায় গেছি, বগরাহাটের ইজতেমায় গেছি 1970-71 সালে, তখন আমি কলকাতায় পড়ি। আর আপনার এই নিবড়ের ইজতেমায় গেছি। এখন ইজতেমায় গেলে আমি বলছি আমার আর যাওয়া চলবে না, আর যারা আমার মতো তাদের যাওয়া চলবে না। 1 কিলোমিটার দূরে প্রসাব, ওখানকে যেতে যেতে 7 বার লুঙ্গিতে হয়ে যাবে, আর যদি যেখানে সেখানে বসে পড়ো পিঠটা ডেলিয়ে ফাটিয়ে দিবে। সেই কারণে আমি বলছি যে আমার মতো লোকেরা আর ইজতেমায় যাওয়া চলে না। কি বলছিলাম আপনাদেরকে বাবারা, ইসলাম সহজ সরল, সবাই বলুন করবো ইনশাল্লাহ। শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজানের মাসকে যারা পাবে তারা যেন রোজা ব্রত পালন করে। তারপরে শেষের দিকে আবার আল্লাহ বলছেন, তুমি যদি অসুস্থ হও তুমি রোজা অন্য মাসে কাজা করবে, অন্য সময় বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি মেহেরবান মওলা। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা রমজানের মাসকে পাবে তারা যেন রোজা ব্রত পালন করে। যদি অসুস্থ হও অথবা মুসাফির হও, মুসাফিরের মানাটা বলে দিয়ে 78 কিলোমিটার, আগে ছিল 75, ভুল। মুফতিরা বলছেন 78 কিলোমিটার রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বেরুলে এই এলাকা থেকে 8 কিলোমিটার গেলেই আপনি মুসাফির। ফিরে এসে এই এলাকায় ঢোকার আগে 8 কিলোমিটার আগে, 1.25 কিলোমিটার আগে আপনি মুসাফির। এলাকায় ঢুকে গেলে আপনি 78 কিলোমিটার। কি করবেন আপনি? মুসাফির হলে আপনার জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাতটা। মগরিব যেমন তেমনি, ফজর যেমন তেমনি, এশা 2 রাকাত, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। এটা মুসাফিরের জন্য। এটাও মানে না কারো কারো, হাদিস কোরআন বোঝে না যারা, তুমি 2 রাকাত করে পড়বে। সবাই বলুন আল্লাহ আকবার। আল্লাহ বলছেন কোরআন শরীফ। তারপরই আল্লাহ কি বলছেন জানেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। উসর মানে কঠিন, ইউসর মানে সহজ। আল্লাহ তোমাদের কাছে কাঠিন্য কামনা করেন না, তিনি সহজ কামনা করেন। দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়ো, বসতে না পারলে শুয়ে নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। উজু করতে পারবে না, মাটিতে হাত মারো। এখানে মাটি আছে, ঠপাস এই চলে গেল, হাতটা দেখবেন 3টা আঙুল একদিকে, 2টা আঙুল এই চলে এলো, এই চলে এলো। এবারে ঘুরবার সময় এরা 2 জনা, এটা একবার, আর একবার হাত মেরে আপনার দিকে মুখে হাতটা বুলিয়ে নেবেন। তারপরের হাত মারাটা হাতে, বাস পাক। কোরআন শরীফ পড়ুন, নামাজ পড়ুন, তেলাওয়াত করুন, সব আপনার জন্যে বৈধ। মেয়েদের তো আরও মশলা সহজ। কাপড়ের আঁচলে যদি ছেলেরা প্রস্রাব করে দেয়, একটু পানি দিয়ে এমনি করে নিচুড়ে ঝেড়ে দেখ 3 বার, সেই কাপড়টাতেই নামাজ পড়া হবে। ইসলাম আমরা করতে পারি না, বুঝতে পারি না। তাহাজ্জুদের নামাজ আগে, তাহাজ্জুদের নামাজ আগে কখন ওয়াজিব ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া aqwamu qila ইন্না লাকা ফিন নারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা।
হে নবী, আপনি রাত্রির অর্ধেক অংশ, তার থেকে কম, তার থেকে কিছু বেশি দাঁড়িয়ে নামাজ পড়ুন তাহাজ্জুদে, ওয়াজিব। তারপরে আল্লাহ নাজিল করলেন দ্বিতীয় রুকুতে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসিল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তায়ফাতুম মিনাল্লাযীনা মাক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন্নান তুসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه। এই রুকু যখন নামাজ নাজিল হলো, তাহাজ্জুদের নামাজ নফল হয়ে গেল। ওগো নবী, তোমার সাথে যারা নামাজ পড়ে, কেউ কেউ অসুস্থ, কেউ কেউ রুজি রোজগারের জন্য ছুটে বেড়ায়, কেউ কেউ জিহাদেতে যায়, তাই তুমি নামাজকে সহজ করে দাও। সববার বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম কি সুন্দর! ইসলামকে জানবো, বুঝবো, মানবো। মাদ্রাসা মক্তব আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবো। নিজেরা মহিলা বলবো না বেশি, যত বলবো না তত ভালো। অনেক লোক আছে খারাপ, তারা মহিলা জেনেও আবার জানতে চায়। আমি আজ 45 বছর বলছি কি, ইসালে সবের খানা, কলমাখানি, কুলখানি বড় লোকরা খেতে পাবে না। গরিব গুরব, এতিম মিসকিন, মাদ্রাসার তোলাবা, আলেম ওলামা যদি না খায় অতি উত্তম, কারণ তারা হচ্ছে ইমাম সমাজের। তারপরেও লোকরা জিজ্ঞেস, আচ্ছা বলছেন আমাদের গায়ে কলমাখানি হয়েছে, একটা গরু জবাই করছে, মাস্টারমশাই বাপ মরে গেলো, এটা খাওয়া চলবে কি না? কেন বারবার জিজ্ঞেস করছে বলুন? যদি কোনো রকম থুরুলে বেরিয়ে যায় চলবে, তাহলে কাল থেকে চালাবে। তোমার বিবেক কি বলছে? একটা মাস্টারমশাই বলছে মোলসারা বললেই হয়ে যাবে নাকি? আমার মা মরে গেছে, আমি 70,000 টাকা বেতন পাই, আমার মায়ের জন্য আমি গরু জবাই করবি? বললে বুঝলেন? আমি বললাম ঠিক আছে মাস্টারমশাই, তাহলে এক কাজ করুন, হারাধনের মা মরে গেছে, হারাধনের বাপ বলছে আমি 40 দিন ভাত খাওয়াবো, আপনি খাবেন তো? আমি মাস্টারমশাই, আমরা এখনই যেমনি বললেন আমি মাস্টার, আমি লোকের কেন খাবো? ইসলামকে বোঝার চেষ্টা করুন। ওটা মাস্টারের কথা নয়, শওকতের কথা নয়, ওটা শরীয়তের কথা। শরীয়তের জেহালত, শরীয়তের বই, আরও নানা রকম বই পুস্তক আছে, দেখবেন, নেবেন, পড়বেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। কি কোনটা বলবো? মেয়েদের জন্য আমাদের সেক্রেটারি বলছে মেয়েদের জন্য যা বলবে সেক্রেটারি সাহেব, নাহলে পয়সা দিবে না। যা বলবেন করতেই হবে আমাকে। না না তা না। নিসাউকুম হারসুল লাকুম ফাতাহারসুকুম আন্না শিতুম। স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র, যেমন করে ইচ্ছা গমন করো, কিন্তু তোমরা কোনোদিন তাদের পিছনের দিকে গমন করো না। কোরআন, স্ত্রী হচ্ছে শস্য ক্ষেত্র। ভালোবাসা দাও, প্রেম দাও, স্ত্রী স্বামীর ভিটামাকা চলে দাও, স্বামী এলে সামনে দাও। বিশ্ব নবী বলছেন যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট, সে বিবি জান্নাতি। স্বামী ঘর গেলে আসসালামু আলাইকুম, চা করে দেবো, একটু চা খাবে, একটা ডিম করে আনবো। কথা, মিষ্টি কথা আলাদা আর ঝগড়ার কথা আলাদা। চা খাবে না কি গো? বলে গো, বলে আমি আর চা খাবো না, জানবো হয়ে গেছে। আর যদি বলে আসসালামু আলাইকুম, চা করে এনে দেবো, একটু খাবেন, একটা ডিম করবো, আমিও কিছুটা খাবো, দুজনে মিলে বলে নিয়ে এসো। তাই তুমি যখন বলছো কীরকম হবে বলুন, ভালোবাসাটা। কিন্তু মেয়েদের কি এখানে কালি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কী বলছো বলো? ওর কিচ্ছু বলবো না, আমি মসজিদ যাচ্ছি, তসবিহ করি গা, তুই থাক, জান ভরে গেছে। সেই মেয়েরাই গালে নানা রকম লাগিয়ে, চোখে অন্যদিকে টেনে, ঠোঁট পালিশ, গাল পালিশ, আর অন্যদিকে অমুক দিয়ে, তারপরে কোথায় যাচ্ছে? মেলায়, কাটোয়ার বাজারে কাপড় কিনতে। একবারই কতি হারা। স্বামীর জন্যে সাজো, স্বামী দেখলে খুশি হবে, তোমার নামে নেকি লেখা হবে। বাইরের লেখে যদি সাজো, ব্যভিচারের অপরাধ হবে। এই কারণে মেয়েদের জন্য খুশবু হচ্ছে মেহেন্দি, দেখতে পাওয়া যাবে কিন্তু খুশবু ছুটবে না। আর মরদের জন্য আতর ইত্যাদি, মেয়েরা আতর মারতে পাবে না, কারণ বেটা ছেলেরা যদি আতরের খুশবু পায়, পেরিয়ে গেল বে, কোথায় ছিলিবে, দারুণ একবারই গেল।
একা আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত কি? মাইলাতুন উমিলাত, মাইল করনে ওয়ালি আমল, যে মেয়েরা পুরুষকে আকৃষ্ট করার জন্যেই আমল করবে, সেটা কিয়ামতের লক্ষণ। সাজগোজ পুরুষকে সন্তুষ্ট করার জন্য রাস্তাঘাটে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। বিশ্বনবী বলেছেন মাইলাতুন আমিলাত, কিয়ামতের লক্ষণ। তাই মায়েরা যত সাজবে সাজো, পালঙে বসে স্বামীর সামনে, দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। স্বামীর খেদমত করুন, জামা কাপড় কচালে দেন, ঘরকে গুছিয়ে রাখুন, ছেলে পিলে মানুষ করুন, ছেলের জামা কাপড় কচালে দেন, বুতাম ঠিক করে লাগাই স্কুলে পাঠান, দেখবেন আজকেও কাজ হবে, কালকেও কাজ হবে।